আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন রাফিদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মহাখালীতে। তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রাস্তায় অবস্থান নিয়েছে। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্তির জন্য তারা আন্দোলন করে। আমরা জানি যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে মুক্তির জন্য আন্দোলন করে এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে জানানো হয় যে এই 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসাবে থাকবে না। তো তারপরেও এই কর্মসূচির পরেও তিতুমির কলেজ তারা কলেজ হিসাবে থাকতে চায় না, তারা বিশ্ববিদ্যালয় হিসাবে থাকতে চায়। যে কারণে তারা আজকে ঢাকার মহাখালীতে অবস্থান কর্মসূচি জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাখালীতে তাদের অবস্থানের কারণে মহাখালী থেকে শুরু করে বনানী যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট সৃষ্টি হওয়ার কারণে এই রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা চলতে পারছে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু সামনে নিয়ে আপনাদেরকে দেখাই, আজকে আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না। ঠিক ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। যেমনটা দেখতে পাচ্ছিলেন, তারা সকাল 11টা থেকে কলেজের মেইন ফটক থেকে বের হয়ে মহাখালীর মেইন রোডে তারা অবস্থান নেয় এবং তারা বিকাল 4টা পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছে। এই মুহূর্তে যদি দেখেন যে মহাখালীতে কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারছে না। মানুষ যারা রয়েছে তারা হেঁটে হেঁটে তারা সামনের দিকে যাচ্ছে, বা বলা যেতে পারে কোনো প্রকার গাড়ি এই মুহূর্তে নেই। তারা বিভিন্ন রকম স্লোগান এই মুহূর্তে এখানে দিচ্ছে। স্লোগানগুলো তারা বলছে অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি, ডিমান্ড ফর নর্থ সিটি, তিতুমির ভার্সিটি, ব্যারিকেড ব্যারিকেড, বারসাত ব্যারিকেড, পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি। এছাড়াও তারা শাহবাগ না মহাখালী, মহাখালী মহাখালী, এইরকম তারা স্লোগান দিচ্ছে। আর আপনাদের যদি দেখাই মহাখালীর এই মুহূর্তে মহাখালীর পরিস্থিতি, তারা রোড এক প্রকার ব্লকই করে দিয়েছে এবং ব্লক করে দেওয়ার কারণে কোনো প্রকার গাড়ি এদিকে তেমন দেখাই যাচ্ছে না। মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে এই বনানী ক্যান্টনমেন্টের কাছাকাছি নেভাল হেডকোয়ার্টার পর্যন্ত কোনো প্রকার গাড়ি চলাচল করতে দেখাই যাচ্ছে না। এই মুহূর্তে সবকিছুই বন্ধ আছে বলা যায়। গাছের কিছু অংশ ফেলে রাস্তাটি ব্লক করে রেখেছে যাতে কোনো প্রকার গাড়ি কিন্তু চলাচল না করতে পারে। শুধুমাত্র ইমার্জেন্সি কারণেই শুধুমাত্র তারা যেতে দিচ্ছে, এছাড়া তারা যেতে দিচ্ছে না। কমিশন গঠন করো। কি হবে? দুর্নীতি হাটাও, তিতুমির নিয়ে কমিশন গঠন করো। ঠিক আছে? দুর্নীতি হটাও, তিতুমির কমিশন গঠন করো। দুর্নীতি হটাও, কমিশন গঠন করো। তবে সবচেয়ে বেশি ভোগান্তি যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে সাধারণ মানুষের। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ সেই বনানীর কিংবা তারও আগে থেকে হেঁটে হেঁটে তারা সামনের দিকে এগিয়ে আসছে। ঠিক তেমন চিত্র পিছন দিকেও দেখা যাচ্ছে।